হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ সমুদ্দিন খন্দকার, যে কাবলি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফন্ট অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে ফন্ট ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেলে আমাদের সিরিয়াল যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মধ্যে আমরা কীভাবে আমাদের যে ফন্টের যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব। তো এখান থেকে আমাদের ফন্টের বিষয়টা দেখার জন্য আমরা আমাদের এই যে এখানে ফাইল, আমাদের টেবিল পরে দেওয়া আছে হোম টেব, হোম টেবের মধ্যে আমাদের এই যে এখানে অপশন দেওয়া আছে ফন্ট, এই ফন্টের মধ্যে আমাদের এই যে বিষয়গুলো দেওয়া আছে এই কাজগুলো আমরা আমাদের সেটা ডাটার মধ্যে ইউজ করে দেখবো। তো এখন থেকে প্রথমে দেওয়া আছে আমাদের এই যে এখানে যে আমাদের এখানে যে বিভিন্ন ফন্টের যেখানে নেমগুলো দেওয়া আছে, আপনার কোন ফন্ট দরকার। তো এখানে বাই ডিফল্ট আমরা এখানে যে ডাটাগুলো টাইপ করা আছে এটা এই যে এখানে ক্যালিব্রি এই ফন্ট দিয়ে টাইপ করা আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমাদের এই লেখাগুলোকে এখন আমরা অন্য ফন্টে আমরা নিব। তা সেটা করার জন্য আপনি এখানে চাইলে যতটুকু নেবেন ততটুকু সিলেক্ট করে নিতে পারেন। ধর আমি যে পুরোটুকু চাই ফন্ট চেঞ্জ করতে, তাহলে আপনি সিলেক্ট করে নেবেন। করার পর এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কী করব, এখন আপনি কোন ফন্ট নেবেন। এখানে অনেক ফন্ট দেওয়া আছে, আপনি এদিকে নিচ দিকে আসবেন, এই যেটা ভার্টিক্যাল স্ক্রল বার আপনি এগুলো টান দিয়ে আসতে পারেন, অথবা মাউসের মিডল বাটন যেটা আছে, আপনার মিডল বাটন আপনি যদি কাজ করে তাহলে মিডল বাটন চাপ দিয়ে নিচ দিকে উপর দিকে এসে আপনি যেভাবে আপনি যাইতে পারেন। তারপর এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ফন্ট দেখাই দিচ্ছি। ধরুন এখান থেকে আমি কি ধরুন এই ফন্টটা দিলাম, এখান থেকে এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম। এই ফন্টে আমার ডাটাগুলো হয়ে গেল। তো এই ফন্টে এখন ডাটাগুলো আমার এই ফন্টে আমার এই করে লেখাগুলো হয়ে গেল। তো এই ফন্টে থাকলো। এখন ধরুন এখান থেকে যদি চান যে আপনি আবার উপরের যে এই যে উপরের আপনার হেডলাইনটা আছে এইটা আপনি অন্য ফন্টে দেবেন, তাহলে সেমভাবে এখানে যাবেন, যার আপনার যেই ফন্টে চান চেঞ্জ করে দিতে পারেন। তো উপর ডাটাগুলো ধরুন আমি এখান থেকে কী করলাম যে এখান থেকে এই ফন্টে দিলাম, তাহলে এইটা আলাদা আরেকটা ফন্ট হয়ে গেল, এই লেখাগুলো আরেকটা ফন্ট হয়ে গেল। তো এইভাবে আপনার ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখান থেকে ধরুন আপনারা এই যে ফন্ট চেঞ্জ যে করলেন এটা, এখন ধরুন আমরা এই যে উপরের যে আমাদের এই হেডলাইনটা আছে যেটা আমাদের ডাটার, সেটা আমরা যদি চাই এখানে কী করার জন্য এটা বোল্ড করতে, তাহলে বোল্ড করার জন্য মানে এটা লেখাটা একটু মোটা হবে। তো সেই কারণে সেই ক্ষেত্রে আপনার এই যে বি লেখা আছে আপনি বি এর মধ্যে চাপ দিলে বোল্ড হবে, অথবা ধরুন আপনারা যদি এটা আবার আমরা বিতে ক্লিক করি বোল্ড চলে গেল। আপনার এটার জন্য আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, কিবোর্ড থেকে যদি আপনার কন্ট্রোল কি প্লাস বি, মানে কন্ট্রোল বি চাপ দিলে আমাদের বোল্ড হবে। কন্ট্রোল বি চাপ দেওয়ার সাথে সাথে এই ধরুন বি এর অপশনটা সিলেক্ট হয়ে গেল, আবার কন্ট্রোল বি চাপ দিলাম বোল্ড উঠে গেল। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে করতে পারি, অথবা কন্ট্রোল বি চাপ দিয়ে মানে কিবোর্ড থেকে শর্টকাট দিয়ে করতে পারি। বাস এখন আমরা কি বোল্ডে দিলাম, বোল্ড হলো। তারপরে এখন আপনার এটা আমরা কি আমরা ইটালিক আর আন্ডারলাইন দিব। তো ইটালিক মানে কি লেখাটা একটু বাঁকা হবে, তাহলে আমরা ইটালিক ক্লিক করলাম, বাঁকা হলো। আর আমরা যদি এখন আন্ডারলাইন দিতে চাই তাহলে ইউতে ক্লিক করলে আমরা এটা নিচে আন্ডারলাইন চলে আসলো। তাহলে এখন এই যে সেম বিষয়টা ইচ্ছা করলে আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। তাই কিবোর্ড দিয়ে করার জন্য আমরা কন্ট্রোল আই চাপ দিলে ইটালি, তাহলে আমরা ইটালি চাপ দিতে কন্ট্রোল আই চাপ দেওয়াতে ইটালির দেওয়া ছিল উঠে গেল, আবার কন্ট্রোল আই চাপ দিলাম ইটালি চলে আসলো। তারপর এখন আমাদের আন্ডারলাইন, এখানে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসছে। এখন আবার যদি ধরুন আমি এখন কন্ট্রোল ইউ চাপ দিই অথবা এখানে ক্লিক করি, তাহলে আমাদের আন্ডারলাইন উঠে গেল। আবার দিতে গেলে কন্ট্রোল ইউ চাপ দিলে আবার এখানে আমাদের আন্ডারলাইন চলে আসছে। তাহলে কন্ট্রোল ইউ চাপ দিলে আন্ডারলাইন আবার চলে আসে, আবার কন্ট্রোল ইউ চাপ দিলে চলে যায়। তাহলে কন্ট্রোল ইউ চাপ দিলাম কিবোর্ড থেকে আমরা, বাস শর্টকাট দিয়ে কন্ট্রোল ইউ চাপ দিলে আন্ডারলাইন চলে আসে। বাস উঠাইতে গেলে আবার বলছি কি আপনি সিলেক্ট করে আবার যদি এখন আমরা কন্ট্রোল ইউ চাপ দিই আন্ডারলাইন উঠে গেল, আবার আমরা ওই ইটালি উঠাই দিলাম। বাস এখানে এইভাবে আপনারা কিবোর্ড থেকে শর্টকাট কি দিয়ে অথবা এখানে ক্লিক করে বোল্ড ইটালি আন্ডারলাইন এই বিষয়গুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে এখানে ধরুন আমরা দুইভাবে ইউজ করতে পারি। তারপর আমাদের এই যে এখানে অপশন একটা দেওয়া আছে, আমরা এখানে যদি ক্লিক করি, করার পর দেন আপনার এটা দিলে ইউতে আমাদের এখানে সিঙ্গেল আন্ডারলাইন চলে আসে। এখন আপনি চান যে ডাবল আন্ডারলাইন দিবেন, তাহলে এখানে ধরুন আমরা ডাবল আন্ডারলাইন ইউজ করতে পারি। যেমন এখানে বিষয় কি ধরুন আমরা যদি এখানে ধরুন আমরা উপরে এখানে কি লিখলাম, এখানে আমরা লিখলাম ধরুন যে কি প্রোডাক্ট সেলস রিপোর্ট, জাস্ট ধরুন আমরা এটা লিখলাম প্রোডাক্ট সেলস রিপোর্ট। লেখার পরে এইটুকুর মধ্যে এখন আমরা সিলেক্ট করব, করার পর আমরা এই যে মার্কস অ্যান্ড সেন্টার থেকে আমরা মার্কস করে এবার মধ্যে এখানে নিয়ে আসলাম, মানে ভিতরে আমরা এইগুলো বর্ডারগুলো উঠাই দিলাম। ওঠানোর পরে এইটুকু আমরা কী করবো, এখন আমরা এই যে উপরে এটাতে আমরা এখানে ধরুন যে কী করবো, এটা আমরা ফন্ট সাইজটা বড় করবো, মানে লেখার সাইজটা বড় করবো। তো আপনি কতটুকু বড় করবেন, এই যেভাবে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বড় হচ্ছে। তো এখন আমরা দিলাম কত, এই সাইজ দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন যে আমাদের লেখাটা আরেকটু আমরা ধরুন এটা একটু এদিকে টানতে বড় করি, আমরা এদিকে টানতে একটু বড় করি, কিংবা ধরুন আমরা যদি এই যে এখান থেকে আরেকটু মার্কস করে নেই, এতটুকু মার্কস করি। বাস এখন ধরুন আমাদের আবার মার্কসে ক্লিক করলে এই যে মার্কস হয়ে গেল, এখন সুন্দরভাবে আসছে। আসার পরে এখন এই লেখার মধ্যে এখন আমরা এখানে কত ফন্ট সাইজ করলাম, 20 করলাম। এখন এই লেখাটার মধ্যে আমরা কি করব, এখন ধরুন আমরা এখান থেকে এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা যদি এখন আন্ডারলাইনে ক্লিক করি, তো এই লেখার নিচে আমার একটা সিঙ্গেল আন্ডারলাইন হলো। এখন এর নিচে যদি আমি ডাবল আন্ডারলাইন নিতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করার পরে আমি ডাবল আন্ডারলাইনে ক্লিক করলে এটার নিচে আমার ডাবল আন্ডারলাইন হলো। তো এবার চাইলে আপনার এখানে এক্সেল ডাটার মধ্যে আপনার যেখানে প্রয়োজন আপনি সিঙ্গেল বা ডাবল আন্ডারলাইন দিতে পারেন। তারপরে যে লেখাটা আমরা হেডলাইনটা দিলাম,
তারপরে এখন যদি চান এটার নিচে আপনি কি করার জন্য, এটার নিচে আপনি ধরেন কি করবেন ব্যাকগ্রাউন্ড কালার বা ফিল কালার দিবেন। তাহলে এই যে অপশন থেকে এখানে আপনি ক্লিক করবেন, পরে আপনি কোন কালার দিবেন এই যে এখানে আপনার মাউস পয়েন্টার নিলে এই যে এইভাবে দেখাচ্ছে, এই দেখাচ্ছে এখন আপনার যেটা প্রয়োজন, অথবা আপনি এই যে এখানে মোর কালারে যায় আপনি চাইলে অন্য কালার দিতে পারেন, আপনার যেটা পছন্দ এখান থেকে, অথবা কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পরে আপনার কালার হবে আপনার যেটা প্রয়োজন আপনি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে সেই কালারটা হয়ে গেল। তো এইভাবে এখান থেকে আপনি ফিল কালার দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। বাস এটা গেলে এই কালার। তারপরে এই যে এই পাশেরটা এটা আমার কিসের কালার, এটা হচ্ছে আমাদের এখানে টেক্সট কালার মানে লেখার কালারটা। তাহলে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, সেমভাবে এখানে এই যে কালারগুলো দেওয়া সেগুলো দিতে পারেন, অথবা যে মর কালার যায় আপনি এখান থেকে নিজের মতো যায়, অথবা কাস্টমে যায় আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। আপনি যেভাবে দিলে পারেন সেভাবে দিবেন। তাহলে আমি এখান থেকে সরাসরি কালারটা দিই, এই কালারটা দিলাম, বাস এই কালারটা হয়ে গেল। এখন এই লেখাটারে আপনার সেমভাবে আগের মতো করে যে বোল্ড ইটালি আপনারা এখান থেকে কাজগুলো করতে পারেন। তারপরে আমরা এখান থেকে আন্ডারলাইন বাস একটা আন্ডারলাইন দিলাম, তো এই কাজগুলো আপনার যেখানে পড়তেন সেখানে করতে পারেন। বাস এটা করার পরে তারপরে এখন ধরুন আমরা চাচ্ছি কি এখানে আমাদের এই লেখায় কিংবা এই যে এই লেখাগুলোর মধ্যে আমরা বর্ডার দেওয়ার জন্য, তাহলে বর্ডার দেওয়ার জন্য এই যে আমাদের অপশন দেওয়া আছে এখানে বর্ডার দিতে পারি আমরা। তাহলে বর্ডার দেওয়ার জন্য আমরা এই যে লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে যে বর্ডারের অনেকগুলো অপশন দেওয়া আছে, তো এখানে অপশনের ভিতরে আপনারা এখান থেকে বর্ডার অল বর্ডার দিলে, অল বর্ডার দিতেই আমাদের লেখার মানে সব জায়গায় বর্ডার মানে চারদিকে বর্ডার হয়ে গেল। তো চারদিকে বর্ডার দেওয়ার পরে এখন যদি আপনি চান যে বর্ডারটা উঠে দিতে, তাহলে আপনি লেখাগুলো আবার সিলেক্ট করবেন যেতটুকুর মধ্যে বর্ডার দিয়েছেন, দেওয়ার পর আবার এখানে যাবেন, যার পর এখান থেকে এই যে নো বর্ডার, তো নো বর্ডার দিলে আবার বর্ডার উঠে গেল। তো এইভাবে আপনি বর্ডার দিতে পারেন। তাছাড়া এইটা ছাড়া ধরুন আপনার বর্ডারে কিন্তু আরও অনেক অপশন দেওয়া আছে। তো এখন যদি মনে করেন আপনি বর্ডার দিবেন, যে এখান থেকে ধরেন আমি এই যে এতটুকু সিলেক্ট করার পরে যদি আপনি এখান থেকে কি করেন টপ বর্ডার দেন, তাহলে শুধু টপ বর্ডার দিলে কি হবে, শুধু উপরে বর্ডার হবে। এই ধরুন আমাদের এখানে ডাটাগুলো শুধু উপরে বর্ডার হয়েছে। আবার আন্ডো করে আমরা আগের মতো আসলাম, আসার পরে ধরুন আপনি যদি এটা ছাড়া লেফট বর্ডার দেন, শুধু দেখেন আমাদের লেফট সাইডে বর্ডার হয়েছে, শুধু লেফট সাইডে বর্ডার হয়েছে। তো এইভাবে আপনি প্রয়োজন করলে আপনি দিতে পারেন। সেমভাবে রাইট বর্ডার বা আউটসাইড বর্ডার দিলে আউটসাইডে বর্ডার হবে। তারপরে এই জন্য বিষয়গুলো আপনার ক্লিক করলে বুঝতে পারবেন। তারপরে ড্র বর্ডার থেকে আপনারা বর্ডার ড্র করতে পারবেন। এই দেখেন আমরা যদি ড্র বর্ডারে ক্লিক করি, ক্লিক করার পর আপনি নিজের মতো করে এই যে বর্ডার রাখতে পারবেন। এই যে আপনি এইভাবে এই যে আমরা বর্ডারটা আঁকলাম, তারপরে এই যে আপনি এখানে একটা বর্ডার দিলেন এইভাবে, তারপরে আপনি এখানে একটা বর্ডার দিলেন, তারপরে ধরুন আপনি এই যে এখানে মানে এটা হচ্ছে আপনার নিজের মতো করে আপনি যেভাবে দরকার আপনি বর্ডার দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ড্র বর্ডারের বিষয়টা। তারপরে এখানে আমরা যাওয়ার পরে আপনি যদি চান কি করার জন্য এরাস বর্ডার, মানে এটা হচ্ছে আপনার রাবার, মানে বর্ডারটা আপনার কি করার জন্য আপনি এখান থেকে মুছে ফেলার জন্য। তাহলে এখানে ক্লিক করবেন, করার পরে ধরুন আমরা কি করবো যে এখান থেকে এই বর্ডারটা রাখবো না, এই যে উঠাই দিলাম। আবার ধরুন এখান থেকে আমরা এই বর্ডারটা রাখবো না, এই যে বর্ডারটা আমরা উঠাই দিলাম। আবার এটুকু এখানে মুছে দিলাম, এখান থেকে এইটুকু মুছে দিলাম। এটা হচ্ছে আপনার মোছার জন্য বর্ডারটা। তো এইভাবে সেটা কাজ করে এখানে। তারপর আমরা আবার এখানে যাই, যার পরে লাইন কালার, এটা হচ্ছে আপনার লাইন কালার। তো লাইনের কালারটা কীরকম হবে, এখান থেকে আমরা তো রেড কালার নিলাম, রেড কালার নিয়ে আমরা এই যে এখানে রেড কালার দিচ্ছি, এই রেড কালারের বর্ডার হইতেছে। আবার ধরুন আমরা এখানে যাই, যার পরে লাইন স্টাইল, লাইনটা কীরকম হবে, একটু মোটা চিকন আপনার করতে পারেন। তো আমরা ধরুন এটা দিলাম, একটু মোটা দিলাম। এখন আমরা যদি টান দিই, এই যে একটু মোটা বর্ডার হলো, আবার এই দিই একটু মোটা বর্ডার। এইভাবে আপনার বর্ডারগুলো নিজের মতো করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। আবার আমরা এখানে যাই, যারপরে এছাড়া ধরুন এখান থেকে মোর বর্ডার্স থেকে আপনি আরও বর্ডার্স বিষয়গুলো এখানে করতে পারেন। তারপরে যে ডাটা এখানে গেছে ড্র বর্ডার গ্রিড, আমরা এখানে দিলে কি হয় দেখি, আমরা এখানে এই যে ক্লিক করলাম বর্ডার গ্রিড, এই বিষয়গুলো আপনার এখানে একটু প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবেন। যেখানে বর্ডারের বিষয়গুলো আপনি যেভাবে চান সেভাবে এখান থেকে করতে পারেন। বাস আমরা বর্ডারের বিষয়গুলো জানলাম, বর্ডারের বিষয়গুলো কি কাজ করে। তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে এখানে আমরা তো এই বিষয়গুলো দেখলাম, তারপর উপরে এই যে আরও দুইটা বিষয় দেওয়া আছে, এই দুইটা কি, এটা হচ্ছে আমাদের একটা ফন্ট ইনক্রিজ আর একটা হচ্ছে ফন্ট ডিক্রিজ করে। মানে আপনার এখানে ফন্ট ইনক্রিজ ডিক্রিজের কাজটা করার জন্য আপনার কী করতে হবে, এখান থেকে ধরুন আমরা যদি আমরা বর্ডারটা উঠাই নেই, আমরা এখান থেকে কী করবো, আমরা ধরেন বর্ডারটা নো বর্ডার করে দিলাম, যে বর্ডার আমরা রাখবো না। এখন আমরা এখান থেকে ধরেন এই দুইটা কাজ দেখার জন্য কী করতে পারি, এখান থেকে আমরা উপরের অংশটুকু সিলেক্ট করে দেখাচ্ছি। সিলেক্ট করার পর এটা যদি আমরা দিই, এটা দিলে ডিক্রিজ ফন্ট সাইজ, এটা দিলে ডিক্রিজ ফন্ট সাইজ মানে ফন্ট সাইজটা ছোটো হচ্ছে। আর এটা দিলে আমাদের ইনক্রিজ ফন্ট সাইজ মানে ফন্ট সাইজটা বড় হবে কিসের, আমাদের টেক্সটের, আমাদের লেখার। এটা দিচ্ছি আমাদের ফন্ট সাইজটা বড় হচ্ছে, এটা দিলে ডিক্রিজ হচ্ছে। এখানে এই বিষয়টা ধরুন এখানে দেখা যাচ্ছে যে এই কাজটা হচ্ছে এখানে। তাহলে এখান থেকে এইভাবে এখান থেকে আমরা ফন্টের কাজটাগুলো এখান থেকে করতে পারি। তাছাড়া এই যে ফন্টের আমরা যদি এই যে এখানে যাই, এখানে গেলে ধরুন এই যে আমরা এখানে গেলে কিন্তু আমরা যখন এই যে ফন্টের এই অপশনে ক্লিক করার পরে আমাদের এই ফরম্যাট সেলের মধ্যে ফন্টের অপশন আমরা চলে আসছি। আসার পরে এখান থেকে ধরুন আমরা ইচ্ছা করলে কাজ করতে পারি। আপনার কোন ফন্ট নেবেন, তারপরে ফন্টের আপনি স্টাইলটা কী থাকবে, ফন্টের সাইজ কী থাকবে, তারপরে এই যে এখান থেকে চেঞ্জ করতে আমরা এরিয়াল দিলাম, তারপরে এটাকে বোল্ড দেখা দিলাম, সাইজটা দিলাম আমরা 14। তারপরে এখানে কী থাকবে, আমরা একটা আন্ডারলাইন দিব, কি আন্ডারলাইন কীরকম দিব, সেটা ডাবল নাকি ডাবল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনি কী দিবেন এখানে সেভাবে দেখাই দিবেন। তো আমরা ডাবল দেখা দিলাম।
এটার কালার কি থাকবে, আমরা কালার দিলাম এইটা, তারপরে কি নর্মাল ফন্ট থাকবে কিনা সেটা দেখাইতে পারেন। এফেক্ট কি থাকবে, এই যে ইফেক্টের বিষয়গুলো আপনার কি দেখাবেন সেটা দেখাইতে পারেন। যেমন আমরা দিলাম কি স্ট্রাইক থ্রো, এটা দিলে কি হবে, এই লেখার মধ্যে এখানে দাগ আসবে। যেটা পরে দেখাচ্ছি, আমি টিকমার্ক উঠাই দিয়ে ওকে ক্লিক করি, তাহলে আমি এতক্ষণ যা করলাম এই যে সেই বিষয়গুলো হয়ে গেল। তারপর আবার এখানে আমি সিলেক্ট করে আবার আমরা এখানে ফন্টের এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে অন্য কালার দিচ্ছি, ধরুন আমি এখান থেকে এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে আমি এই যে কী দিলাম, স্ট্রাইক থ্রো দিয়ে এখন ওকে ক্লিক করি। এই যে স্ট্রাইক থ্রোর মধ্যে এখানে একটা দাগ চলে আসছে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। তো এটা দিলে এটা চলে আসে, আমরা আবার স্ট্রাইক থ্রো উঠাই দিলাম, বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর ধরুন আমাদের এখানে আমরা ফন্টের মধ্যে আরেকটা বিষয় দেখি, যেমন আমি লিখলাম এখানে কি, ধরুন আমি কি লিখবো, এ স্কোয়ার প্লাস আমি কি লিখবো এখানে, ধরেন আমি কি লিখবো এখানে, ধরুন এ স্কোয়ার, এটার মধ্যে লিখলাম। তারপর ধরুন এখানে আমি কি লিখবো, যে আমি বি, ধরুন আমি কি লিখবো, B3 লিখলাম। এখন এ স্কোয়ার যে লিখলাম, এই এ টুটা একটু ছোট উপরে আসবে, এটার বলা হয় সুপার স্ক্রিপ্ট। আর এই যে বিটা আছে, এই বিটা বি এর ডান পাশে থ্রিটা আমার নিচে চলে আসবে, এটার বলা হয় সাবস্ক্রিপ্ট। তো এই কাজটা ইচ্ছেগুলো আমরা এখান থেকে করতে পারি। কীরকম বিষয়টা, এখানে আমরা ডাবল ক্লিক করি, করার পর এই যে টু যেটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। করার পর আমরা এই যে ফন্ট এখানে ক্লিক করলাম, করার পর এই যে সুপার স্ক্রিপ্ট, আমরা সুপার স্ক্রিপ্টে ক্লিক করে ওকেতে ক্লিক করি, এই জন্য এ2 উপরে চলে আসছে। আবার যে এ2 নিচে চাই, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করবো, করার পর এই যে সাবস্ক্রিপ্ট এটা ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে এই যে টু নিচে চলে আসছে। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। আমরা সেমভাবে চাইলে এটাও করতে পারি। এটাও করার জন্য সেমভাবে এখান থেকে আপনারা যে ক্লিক করলে হবে, সুপার স্ক্রিপ্ট দিলে উপরে চলে আসবে। এই উপরে চলে আসছে, আমাকে সিলেক্ট করতে হবে আপনি কোনটুকু উপরে উঠাবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। আবার আমরা করে নিয়ে আসি। এখন যদি আমরা এইভাবে সরাসরি করি তাহলে পুরোটুকু সেলের উপরে উঠে যায়। আমরা এখান থেকে সিলেক্ট করি 3, বাস এখানে আমরা আবার চলে যাই, সুপার স্ক্রিপ্ট দিলে এই 3-এর উপরে চলে আসছে, বিয়ের উপরে। আবার নিচে নিয়ে আসতে গেলে এই যে সাবস্ক্রিপ্ট দিলে আবার নিচে চলে আসবে। তো এইভাবে বিষয়টা মূলত এখানে কাজ করে, আপনারা তাহলে এইভাবে করতে পারেন। কিন্তু আমরা ডিরেক্টলি যদি এইগুলো করি সরাসরি, তাহলে দেখবেন আমার পুরোটুকু উপরে উঠে গেছে। এই সুপার স্ক্রিপ্ট দিলাম, এখন সুপার স্ক্রিপ্ট দিলে ধরুন আমার কী কাজ করবে এখানে, এই যে এখান থেকে আমি সরাসরি দেই, আবার যাই, এখানে দিলাম সুপার স্ক্রিপ্ট, তারপর ওকে ক্লিক করি, এই দেন আমার B3 কিন্তু আমার সেলের উপরে চলে আসছে এইভাবে। এখন আমরা এখানে আবার লিখে কিছু, এই সব লেখাগুলো কিন্তু দেন এইভাবে চলে আসছে, সেলে এইভাবে চলে আসছে। তাহলে আপনি যেভাবে দরকার সেভাবে আপনি এখান থেকে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আপনারা ইউজ করতে পারেন। তারপর আবার আমরা ফন্টে যাই, ফন্টে যাওয়ার পরে এগুলো স্যার এই যে কালার, এগুলো হচ্ছে আন্ডারলাইন কালার, আন্ডারলাইনের কালার কী দেবে সেখান থেকে আপনারা দেখাইতে পারেন। এই যে ফন্টের বিষয়গুলো এখান থেকে আপনার ইচ্ছা করলে এইভাবে দেখাইতে পারেন। তো এই বিষয়গুলো ছাড়া এখান থেকে আমরা কী করলাম, আমাদের ফন্টের এই যে বিষয়গুলো, ফন্ট সাইজ, তারপর এখানে ইনক্রিজ ডিক্রিজ, ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, তারপরে এই যে ফন্টের এই সমস্ত বিষয়গুলো ইচ্ছা করলে কী করতে পারি, আমরা আমাদের এক্সেল শিটের এই ডাটার মধ্যে আমরা আমাদের যেভাবে দরকার সেভাবে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে ফন্টের বিষয়গুলো আমরা ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফন্ট অন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।